বর্তমান বাংলাদেশ ফুটবলের টক অফ দ্য টাউন বাংলাদেশের পরবর্তী ফুটবল কোচ হচ্ছেন কে? আর ভাই আপনি যাকে তাকে বর্তমান ফুটবল কোচ হিসেবে বসাইতে পারবেন না, কেননা আপনার কাছে হামজা চৌধুরী, সুমিত সোমের মতো হাই প্রোফাইল খেলোয়াড় যখন আছে, তখন এই ধরনের প্লেয়ারের ওয়েট নিতে পারবে এমন কাউকেই আনতে হবে ভাই। অ্যান্ড এরই জন্য আমরা সারা দুনিয়ার এমন কিছু কোচের শর্টলিস্ট করছি যারা পরবর্তীতে বাংলাদেশের হেড কোচ হইতে পারে। তাদের কাদের কাদের এই শর্টলিস্টে আমি রাখছি ভাই, তারা হচ্ছেন ভাই স্টিভেন কনস্টেন্টাইন, ইংলিশ কোচ, স্লাভান ভিলিক, ক্রোশিয়ান কোচ, জেমি রে, আরো একটা ইংলিশ কোচ, দেন পিটার স্ট্র্যাট এন্ড আদওয়ানা স্টার্স। এই কয়েকজনকেই আমরা মূলত শর্টলিস্ট করছি যে আমাদের পরবর্তী হেড কোচ হইতে পারে। তাছাড়াও যদি বলি আমরা ভাই, বজ্জাত ক্যাবরেরা আরো একবার হেড কোচের জন্য অ্যাপ্লাই করছে ভাই। ওর কি ভাই লজ্জা আছে ভাই? সো ক্যাবরেরাকে নিয়েও কথা হবে ভিডিওতে। তার আগে জানাই দিই যে বাফুফে কি ধরনের কোয়ালিফিকেশন রাখছে এই বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য। সো সেই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। সো সেই কোয়ালিফিকেশন যদি আমরা না জানি, যে কাউকেই তো আর বাংলাদেশের হেড কোচ বর্তমানে আপনি বানাই দিতে পারবেন না। তো চলেন আগে সেইটা যাই না নেই। সো বাফুফে বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য যেই ধরনের কোয়ালিফিকেশন এন্ড রিকোয়ারমেন্টস গুলো রাখছে, সেগুলো কি সেগুলো জানি না আগে চলেন। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এফসি লেভেল 2 অর ডিগ্রি ইন স্পোর্টস সায়েন্স ওয়ার ফিজিক্যাল এডুকেশন। দুই নম্বর কোয়ালিফিকেশন আর রিকোয়ারমেন্ট আপনি বলতে পারেন সে রেকগনাইজ ফিটনেস সার্টিফিকেশন, ফিফা, এএফসি, উয়েফা অর সমমানের ক্যাটাগরির যে সার্টিফিকেট গুলো আছে সেইগুলা। পরবর্তীতে যদি আমরা দেখি মিনিমাম 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ইলিট ফুটবল। আপনি বলতে পারেন ভাই 5 বছরের এমন অভিজ্ঞতা লাগবে ফুটবলের, যেটা ভাই প্রফেশনাল ফুটবল হেড কোচ, কোনো ন্যাশনাল টিমের হেড কোচ, অর্থাৎ বড় কোনো ভাই ক্লাব ফুটবলের হেড কোচ ছিলেন এমন কাউকে। আমরা যদি পরবর্তী রিকোয়ারমেন্ট দেখি, নলেজ অফ জিপিএস ট্র্যাকিং সিস্টেম এন্ড স্পোর্টস অ্যানালাইজড। দেন পরবর্তী রিকোয়ারমেন্ট কি আর একটা, স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ মডার্ন স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং টেকনিক্স। সো এইগুলাই হচ্ছে বাফুফের কন্ডিশন বা রিকোয়ারমেন্ট আপনি বলতে পারেন একজন বাংলাদেশি হেড কোচ নিয়োগের ক্ষেত্রে। এখন আমরা শর্টলিস্টে যাদের রাখছি তাদের কোয়ালিফিকেশন কি এন্ড তাদের এই রিকোয়ারমেন্টের সাথে কি বাফুফের রিকোয়ারমেন্ট মিলে কিনা, তাদের সাথে আমরা কি এক্সপেক্ট করতেছি সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু ভাই আমাদের ক্যাবরেরাকে নিয়ে একটু রচনা করতে চাই বা সংক্ষেপে রচনা শুনাইতে চাই অ্যাকচুয়ালি, যে আমাদের ভাই একটা দীর্ঘ ডিক্টেটরশিপ কোচের পতন হয়েছে, বা আপনি বলতে পারেন ভাই একটা মিথ্যাচার করছে ভাই। সত্যি অ্যান্ড শিওর ঘটনা যে মিথ্যাচার করা হয়েছে আমাদের মিডিয়া জগতে বা মিডিয়াতে, স্পোর্টস মিডিয়াতে, যে ক্যাবরেরাকে নাকি স্যাক করা হয়েছে। ঘটনাটা পুরাটাই মিথ্যা বা বানোয়াট আপনি বলতে পারেন। ক্যাবরেরাকে ভাই বাফুফে থেকে স্যাক করা হয় নাই। আমি জানি না এত অকাম, এত ভালো প্লেয়ার নিয়ে কোনো রেজাল্ট যে ভাই করতে পারে না। ক্যাপ্টেনকে যদি নাই খেলাবেন তাহলে ক্যাপ্টেন হিসেবে তো রাখার দরকার নাই। আপনার কাছে হামজা চৌধুরী আছে, তাকে বাদ দিয়ে লর্ড সোহেলকে আপনি ক্যাপ্টেন দেন। সেই হেড কোচকে ভাই বাফুফের এতটুকু গার্ডস নাই যে তাকে স্যাক করবে ভাই। আই রিপিট, ক্যাবরেরাকে ভাই বাফুফে স্যাক করে নাই। তার কন্ট্যাক্ট বাফুফের সাথে 30 এপ্রিল পর্যন্ত আছে এন্ড এটা এখন পর্যন্ত চলমান। 30 এপ্রিলের পর থেকে অ্যাকচুয়ালি বাফুফের হেড কোচ পদ শূন্য হবে অ্যাজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। আপনার ফুটবলের এক কথায় ডিক্টেটরশিপ চালাইছে যে হেড কোচ, কোনো ভালো রেজাল্ট এনে দিতে পারে নাই। এত ভালো একটা টিম জেনারেট হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমানে ভাই, হামজা চৌধুরীর মতো প্লেয়ারদের থাকা পরেও আমাদের কোনো অ্যাচিভমেন্ট নাই। আমরা সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচ হারি এন্ড সবকিছু হয়, আমাদের এফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ারে কোনো কিছু করতে পারি নাই। তারপরও বাবুবের এই গার্ডসটা নাই যে আমাদের হেড কোচকে ভাই স্যাক করবে। এন্ড ভাই ওর লজ্জাও নাই, এই হেড কোচের লজ্জাও নাই। ওনাকে আরো একবার অ্যাপ্লাই করছে বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য। এই ব্যাপারে কি বলবেন আপনারা, সেটা বলেন। আমরা কথা বলি আমাদের বিষয়গুলো নিয়ে, আমরা যেই শর্ট লিস্টে রাখছি এন্ড তাদেরকে কেন রাখছি সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে চাই। তো প্রথমে আমি যেই হেড কোচকে রাখছি সেটা হচ্ছে ভাই স্টিফেন কনস্ট্যান্টাইন। তাকে কেন রাখছি? তিনি ভাই ইংলিশ হেড কোচ। তার যদি আমরা বয়স হিসাব করি, তার বয়স হচ্ছে 63 বছর বয়স। এন্ড তার ভাই কি কি অভিজ্ঞতা আছে ভাই, তার সাউথ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগে সে ইন্ডিয়ায় ভাই কাজ করে গেছে অলরেডি এন্ড বর্তমানে সে রন্ডার হেড কোচ, রন্ডা ন্যাশনাল টিমের হেড কোচ আপনি বলতে পারেন। এন্ড বাংলাদেশের ভাই ন্যাশনাল টিমে আসবে কি আসবে না তার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারতেছি না। বাফুফে যদি তার সাথে ভালোভাবে যোগাযোগ করে এন্ড তার অফারগুলো ভালোভাবে বুঝাই দিতে পারে, তাইলে হয়তো বা কনস্ট্যান্টাইন ভাইবা দেখতে পারে রন্ডার থেকে বাংলাদেশ মাস্ট বি বেটার অপশন আই থিঙ্ক। কেননা বাংলাদেশে এখন ভাই হামজা চৌধুরীর মতো ইপিএল খেলা ফুটবলার আছে। সো সেই ক্ষেত্রে চিন্তা যদি করে, এন্ড আমাদের কাছে অলরেডি ভাই ওয়ার্ল্ড ক্রেজিয়েস্ট ফ্যান আছে, ওয়ার্ল্ড নাম্বার 1 ফ্যান্স বেজ আছে। সো দ্বিতীয়বার ভাবার কথা না কনস্ট্যান্টাইনে যদি বাফুফে থেকে ভালোভাবে যোগাযোগ করা হয়। আর এইগুলাই হচ্ছে কনস্ট্যান্টাইনের ভাই কোয়ালিফিকেশন আপনি যদি বলেন বা রিকোয়ারমেন্টের সাথে ভাই 100% ম্যাচ করে। সে একটা হেড কোচ, একটা টিমের ন্যাশনাল টিমের হেড কোচ বর্তমানে আছে এন্ড সাউথ এশিয়ারও ভাই কাজ করার অভিজ্ঞতা আছে, ইন্ডিয়ার হেড কোচ সে ছিল। সো বাফুফের রিকোয়ারমেন্টের সাথে 100% মিলে। বাট আরো একটা কাহিনী হচ্ছে ভাই, কনস্ট্যান্টাইনের যদি আমরা উইন রেটের কথা চিন্তা করি, তার
থ্রু আউট দ্য ক্যারিয়ারের টোটাল উইন রেট হচ্ছে 50%। মানে সে যদি 2টা ম্যাচ খেলে তাহলে 100% একটা ম্যাচ উইন করছে। দ্যাটস হিউজ গাইস। দেন আমাদের 2 নম্বর অপশনে যদি আমরা যাই, স্লাভেন ব্রেক। সো তার কাছে আমরা কেন গেছি স্লাভেনের কাছে? স্লাভেনের ভাই ন্যাশনালিটি কি? স্লাভেনের ন্যাশনালিটি হচ্ছে ভাই ক্রোশিয়ান, এন্ড তার সাথেও বাফুফের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সবকিছু 110% মিলা যায় ভাই। এন্ড সে কি কি তার অভিজ্ঞতা কি কি আছে ভাই? সে ভাই ক্রোশিয়ান ন্যাশনাল টিমের অভিজ্ঞতা আছে ভাই কোচিং করানোর। যেই ক্রোশিয়া 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, তাদের কোচিং করানোর অভিজ্ঞতা আছে ভাই। তাছাড়াও ভাই ক্রোশিয়া আন্ডার 21 দলের কোচ করাইছে সে। দেন লুকা মাকাও নামে একটা টিমের হেড কোচ ছিল, বহুত অভিজ্ঞতা আছে। আল ইত্তিহাদের হেড কোচ ছিল, সৌদি ক্লাব আল ইত্তিহাদ। দেন ওয়েস্ট হ্যামের ম্যানেজার ছিল গাইস, ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম। এন্ড তার অধীনে ওয়েস্ট হ্যাম প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সফলতা লাভ করছিল, দ্যাট ওয়াজ নাম্বার 7th পজিশন। তারপর যদি আমরা বলি ওয়াটফোর্ডের ম্যানেজারও সে ছিল, এন্ড আলফাতেরও ম্যানেজার ছিল। মানে অভিজ্ঞতার পুরোপুরি টয়টম্বুর। বাফুফের রিকোয়ারমেন্টে তো মিলেই গেছে। এন্ড আমার মতে ভাই বাংলাদেশে হেড কোচের জন্য সবচেয়ে ভালো অপশন হইতে পারে হামজা চৌধুরীর যেই লেভেলের খেলার অভিজ্ঞতা আছে, ইংলিশ লিগের যেই ম্যানেজারও ছিল স্লাভান। সো আমাদের জন্য সবচাইতে ভালো অপশন আপনি বলতেই পারেন স্লাভান হইতেই পারে। আমাদের তৃতীয় অপশন হচ্ছে ভাই জেমিরে। জেমিরে কেন আসতেছে এর মধ্যে? জেমিরে ভাই ইংলিশ কোচ, বর্তমানে সে ইংলিশ 2 লিগের একটা টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করতেছে। এন্ড সে জেমিডেকে যদি আপনারা না চিনে থাকেন, জেমিডে বাংলাদেশেরই একটা হেড কোচ। গত ক্যাবরেরা যুগের আগেই জেমিডের যুগের অবসান ঘটছিল, আর জেমিডে ভাই ভালো পটেনশিয়াল ছিল জেমিডের আন্ডারে। বাট তার পরবর্তীতে ভাই বাফুফে তার উপর ট্রাস্ট করতে পারে না, সে চলে গেছে। আমার মতে ভাই হামজা চৌধুরী যে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে, ইংলিশ কোচের সাথে জমতে পারে, বাট হি ইজ নট দ্য বেস্ট অপশন ফর আস। দেন পরবর্তী যে কোচ, এন্ড সে নিজে থেকে ভাই আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য। তার নাম কি? তার নাম হচ্ছে ভাই পিটার সেগাট। সেও একজন ক্রোশিয়ান হেড কোচ। তার অভিজ্ঞতা কি কি আছে ভাই? সে কি বাফুফের রিকোয়ারমেন্টের সাথে মিলে তার রিকোয়ারমেন্ট? এন্ড 110% মিলে ভাই। সে সাউথ এশিয়ার প্লেয়ারদের সাথে কাজ করছে বা টিমের সাথে কাজ করছে আপনি বলতে পারেন। সে তারা কারা কারা? তারা হচ্ছে ভাই আফগানিস্তান, মালদ্বীপ। এন্ড মালদ্বীপে নিয়ে সে সাপও জিতছে ভাই। আমাদের সামনে সাব চ্যাম্পিয়নশিপ আছে, সে মালদ্বীপকে নিয়ে সাব চ্যাম্পিয়নশিপও জিতছে একবার ভাই। এন্ড তাজিকিস্তান জাতীয় দলের সাথে খেলছে, তাজিকিস্তান জাতীয় দলকে নিয়ে সে ভাই এফসি এশিয়ান কাপের মূল পর্বে পর্যন্ত খেলছে। মানে হিউজ অ্যাচিভমেন্ট আছে তার ব্যাক অফ দ্য পাস্ট। এন্ড যদি আমরা বলি ভাই তার এন্ড যদি বলি তার আগ্রহ আছে বাংলাদেশের হিট কোচ হওয়ার জন্য। সো সেও একজন ভালো অপশন হইতেই পারে বাংলাদেশের জন্য। পরবর্তী যদি যে অপশনটা আমাদের হাতে আছে, তার নাম কি এডওয়ানা স্টার্স। সে একজন রোমানিয়ান ম্যানেজার, এন্ড তারও ভালো অভিজ্ঞতা আছে। এই বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট গুলো আছে বা বাফুফের যে রিকোয়ারমেন্ট গুলো আছে তার সাথে 100 মিলে যায়। বাট সেও একজন অপশন হইতে পারে। পরবর্তীতে যদি দেখি আর কারা কারা অপশন হইতে পারে ভাই, তাদের ব্যাপারে আমি এক্সপ্লেনেশন দিতে চাইতেছি না, বাট তাদেরও আগ্রহ আছে যদি বলি। তারপরে আরো যে হেড কোচ হতে পারে, একটা হচ্ছে স্ট্যান্ট্রোকো ক্যাটেনেক। আমি যদি উচ্চারণ ভুল করি তার জন্য ভাই মাফ করে দিয়েন ভাই, অন্য ধরনের ভাই দেশের নাম তো উচ্চারণ এদিক ওইদিক হইতেই পারে। তার ভাই কি অভিজ্ঞতা আছে? সে ভাই স্লোভেনিয়াকে নিয়ে ভাই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছিল। মানে অভিজ্ঞতা তো ভাই 110% আছে। তো পরবর্তী অপশন যদি আমরা দেখি, আমাদের কাছে পরবর্তী একটা অপশন আছে হচ্ছে গিয়ে স্প্যানিশ কোচ আলহান্দ্রো মেন্দেস। এ হইতে পারে বাংলাদেশের জন্য বড় হেড কোচের চাহিদা হইতে পারে। সো এই টোটালি যাদেরকে নিয়ে আলোচনা করলাম, এদের সবারই ভাই কোয়ালিফিকেশন এন্ড রিকোয়ারমেন্ট যদি আমরা চেক করি, তাহলে সবারই বাংলাদেশের হেড কোচ হওয়ার যোগ্যতা বা অ্যাচিভমেন্ট সবকিছুই আছে। বাংলাদেশের বাফুফের উচিত ভাই যারা যারা এখন পর্যন্ত এই লিস্টে যারা যারা ভাই আবেদন করে না এখন পর্যন্ত বাংলাদেশের হেড কোচ হওয়ার জন্য, তাদের সাথে যোগাযোগটা স্থাপন করা। হয়তো বা আমরা জানি না ভাই কে বাংলাদেশের পরবর্তী হেড কোচ হবে, বাট আমরা আশা করি যে বা যেই হেড কোচ হোক বাংলাদেশের ফুটবলটাকে আগায় নিবে। আমরা ভাই সাবটা আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের নেক্সট সাব চ্যাম্পিয়নশিপ আছে, হয়তো বা এটা টেস্ট অ্যাসাইনমেন্ট হইতে পারে একজনের জন্য, বাট এইটা কিন্তু আমাদের মূল অ্যাচিভমেন্ট না। সাবটা আমাদের মূল অ্যাচিভমেন্ট না। আমাদের অবশ্যই ভিশন হইতে হবে ভাই এশিয়ান লেভেলে বা ওয়ার্ল্ড লেভেলে। আপনার পরবর্তী যেই হেড কোচই আপনি নেন, হয়তোবা আমাদের লিস্টের সাথে মিলল না, বাট যেই আসুক বা আপনি ক্যামেরাটাকেই দায়িত্ব দিলেন, বাট আপনাকে এটাই ইনশিওর করতে হবে তার ভিশনটা কি, পরবর্তী 3 বছরের মধ্যে সে বাংলাদেশকে কোথায় দেখতে চায়, বা আমরা ওয়ার্ল্ড কাপটা খেলবো কত বছরে যাইয়া, সেই ভিশনটা যেন 100% ক্লিয়ার থাকে। এন্ড বর্তমান যেই
টিমটা আমাদের আছে, যে বাংলাদেশ টিমটা আছে, সেটা কিন্তু ভাই ওয়ার্ল্ড ক্লাস টিম আপনি বললেও ভুল হবে না। আমাদের যে টিমটা আছে আমরা অনায়াসে এশিয়ান লেভেলে খেলতে পারি, এন্ড এশিয়ান লেভেলে ভাই খেলার অভিজ্ঞতার জন্য ভাই খেলার জন্য সবকিছু অ্যাবিলিটি আমাদের কাছে আছে। সো এইটা আমাদেরকে ভাই ইনশিওর করতে হবে, আমাদের হেড কোচের ভিশনটা যেন 100% ক্লিয়ার থাকে, এন্ড সিন্ডিকেট যেন আমাদের ফুটবলের আশেপাশে যেন আর না আসতে পারে, বা এমন কোনো প্লেয়ার যেন সিন্ডিকেটের শিকার না হয়, সেই স্টেপটা আমাদের বাফুফের নিতে হবে। আর আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সিন্ডিকেট, হ্যাশট্যাগ সিন্ডিকেট যেন লিখে যান। এই জিনিসটা আমি চেক করব যে কারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, যেন আমি আপনাদেরকে ভাই নজরে রাখতে পারি, যায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার ট্রাই করেন। এন্ড এইটাই ভাই, আর কিছু বলার নাই। যাকেই বাফুফে ভাই নিয়োগ দেন, ভালো একটা কোচকে নিয়োগ দেন, আমরা আশা করি হয়তো বা আমাদের লিস্টের সাথে না মিলতে পারে, বাট এমন কাউকে নিয়োগ দিবেন যেন আমাদের ফুটবলটাকে আগায় নিয়ে যায়, এন্ড সে যেন বুঝতে পারে হামজা চৌধুরীর ওয়েটটা কেমন, সুমিত সোমের ওয়েটটা কেমন, তারা কত দূর পর্যন্ত আগায় নিতে পারে বা ক্যারি করতে পারবে বাংলাদেশের, এন্ড সে যেন ভাই ভীষণ ওয়ার্ল্ড কাপ নিয়ে আসে বাংলাদেশের জন্য। সো এইটাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। এন্ড এখন পর্যন্ত যারা ভাই লাইক দেন নাই ভিডিওতে, কি করতেছেন ভাই, লাইক দিয়ে দেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই, এত দূর পর্যন্ত ভিডিও দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেন না, লজ্জা লাগে না? সাবস্ক্রাইব করেন। আর ভাই সরি টু সে ভাই, এটা বলা উচিত নাই ভাই, বাট যাই হোক, ফান ওয়েতে বলছি, সাবস্ক্রাইব করিয়েন। আর হ্যাঁ, ফেসবুক বা টিকটক থেকে এত পর্যন্ত যদি দেখেন, ফলো করতে ভুলিয়েন না আমাকে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে এই ভিডিও নিয়ে, সাজেশনও জানাতে পারেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন, লাভ ইউ।